ধন্যবাদ আপনাদের আবহাওয়ার পূর্বাভাসে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত পরশুদিনে এই যে হিটের তাপপ্রবাহের যে স্পেলটা শুরু হয়েছে এটা গতকালকে আরও বেশি অনেকটাই গত পরশুর চেয়ে বেশি ছিল। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের রেকর্ড করা হয়েছে 39.2 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল চুয়াডাঙ্গাতে এবং ঢাকাতেও ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালকে ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগ জুড়ে এবং এছাড়াও দেশের অনেক জেলায় একমাত্র সিলেট বিভাগ বাদে জেলাগুলো হচ্ছে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী। এবং এটা আরও এরকমই কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে আজকেও। তো এরকম এই তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে এবং আশা রাখি আমরা আগামী 12 তারিখ থেকে তাপপ্রবাহ অনেকটাই কমে আসবে এবং তখন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এখন যে তাপপ্রবাহ হচ্ছে, এখন যে বৃষ্টি হচ্ছে না তাও না, বৃষ্টি কিন্তু গতকালকে আমাদের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 46 মিলিমিটার এবং হিজলা বরিশালে ওখানেও ছিল 40 মিলিমিটার, পটুয়াখালী এবং বরিশালেও ওখানে 16 মিলিমিটার 7 মিলিমিটার এভাবে বৃষ্টি রয়েছে, যদিও ওখানে তাপপ্রবাহ ছিল। তো এই বৃষ্টির পরিমাণ কম ছিল বলে তাপপ্রবাহ ওখানেও রেকর্ড করা হয়েছে। 11 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তখন তাপপ্রবাহ অনেকটাই কমে যাবে এবং তা না থাকার সম্ভাবনা রয়েছে। এবছরে যে প্রবাহটা এটা গত বছরের তুলনায় তো কমই। গত বছর ছিল গত 76 বছরের মধ্যে সর্বোচ্চ পিক একটা তাপপ্রবাহের ইয়ার এবং তার আগের যে বছরগুলো তার তুলনায় এবছর অনেকটাই তাপপ্রবাহ কম। আসলে গত পরশুদিন মৃদু ছিল এবং গতকালকে মৃদু থেকে মাঝারি, এখন পর্যন্ত তীব্র হয় নাই। তবে এই যে স্পেলটা একটা তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে। এটা আমাদের লং রেঞ্জ দীর্ঘমেয়াদী পূর্বাভাসই বলা ছিল যে আমাদের 1 থেকে 2টা মৃদু থেকে মাঝারি এবং তার মধ্যে আবার একটা সিভিয়ারও আকার ধারণ করতে পারে এরকম বলা ছিল আমাদের লং রেঞ্জ। এবং এটাও বলা ছিল মে মাসের বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে সামনে একটা যে বর্ষার যে স্পেল পাবো এটা মিলে হয়তো স্বাভাবিক হলেও হতে পারে। আপনারা জানেন এপ্রিল মাস হলো উষ্ণতম মাস এবং মে মাসে তাপপ্রবাহ অনেক সময় আমাদের রেকর্ডে দেখা গেছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডে অনেক সময় মে মাসে হয়, কিন্তু এপ্রিল মাসে সারা দেশ জুড়ে একটা এরিয়া খাবার আছে যেটা এপ্রিল মাসে উষ্ণ। এই যে প্রি মনসুন সিজনে বৃষ্টি হলে সেখানে বজ্রসহ বৃষ্টি হতে পারে, ইভেন মনসুন সময়েও বজ্রপাত হয়। এখন আমরা অনেক পেয়েছি আমরা আপনি বর্ষাকালে লক্ষ্য রাখবেন এরকম আছে। তো এখানে বৃষ্টিপাত এই প্রি মনসুনি এই যে বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টি লাইটেনিং হয়, এটা স্বাভাবিক। আর মনসুনি বৃষ্টিপাত কখনো লাইটেনিং হতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্রি মনসুনি বৃষ্টিপাত হলে লাইটেনিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা আপনারা নর্মালি পাচ্ছেন। এবছর যে তাপের প্রভাবটা অনেকটা কম। আমরা কিন্তু এই বছরে এই যে মে মাস আমরা প্রায় অর্ধেক হয়ে আসছে, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ঘূর্ণিঝড় বা ডিপ্রেশন পাইনি, শুধু একটা ওয়েলমার্ক লো পেয়েছি। তো এখন আর সামনে হয়তো মে মাসের 3rd উইকে হলেও সেটা পরে যখন হবে তখন বলা যাবে। তো এটাই তো একটা সম্পর্ক। সি সারফেস টেম্পারেচার তেমন বৃদ্ধি পেতে পারে নাই। সি সারফেস টেম্পারেচার যখন বাড়বে তখন সেখানে একটা লঘুচাপের সৃষ্টি হয়, তখন সেটা আস্তে আস্তে ডিপ্রেশন, সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ বা সাইক্লোনের 3rd উইক হলেও হতে 3rd উইক 4th উইক যে হবে সেটা না। এখন পর্যন্ত আমরা যদি 18 তারিখ পর্যন্ত আমাদের পূর্বাভাসে যেটা দেখা যায় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। 18 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো লঘুচাপ দেখা যাচ্ছে না, তবে তারপরে হলেও হতে পারে।